কয় পিস দেন ভাই? 11 পিস। 11 পিস মানে ভাত ছাড়া? ভাত ছাড়া 10 পিস গোশ 1 পিস আর। ও আচ্ছা। আর বাটটাত মানে ইয়ার বটার ভাতটা সহ হলে 8 পিস। 8 পিস। ও আচ্ছা। ওক্ষেত্রে 7 পিস গোশ 1 পিস আর। ভর্তা টর্তা থাকে না? হ্যাঁ, আলু ভর্তা, করলা ভাজি, শুটকি ভর্তা, ভাত, ডাল, সালাদ, কালা বোনা, শেষে একটা দই। ও আচ্ছা। ঠিক আছে, এটা হলো ফুল প্যাকেজ 300। আবার এখানে ওই যে 3 পিস। ইটস মি, আমি স্মিদি, ব্যাক টু অ্যাগেন নিউ ব্লগিং ভিডিও। সো গাইস, আশা করি সবাই তোমরা ভালো আছো, দেন আমিও ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আমি বাসায় কালাগুনা খাওয়ার জন্য বলতেছে। তো বাসায় তো হয়তো রান্না হয় নাই, তো ভাবতেছে যে বাইরে থেকে কালাগুনা নিয়ে আসবো। তো এর জন্য এখন যাবো আর কি। তো যাই হোক, সো গাইস আজকে তোমাদের দেখাবো যে আমি কোথা থেকে কালাগুনাটা আনি এবং এটা কেমন। তো লোকেশনটা আমি তোমাদের বলে দিব এখন। তো বাসায় আসি, তো বাসা দেখে যাতে আসি। তো আজকে তো শুক্রবার, তো এইমাত্র নামাজ পড়ে আসলাম, তো এখন বের হয়ে যাবো আর কি। আচ্ছা, এই হচ্ছে আমার সিস্টার, মাই সিস্টার। তো যাই হোক, এরা সবাই একটু শরম পাইতেছে যে ক্যামেরার সামনে আসার জন্য। তো এটা কোনো বিষয় না, একদিন মাগো তুমি আমার দেখবা যে এই চ্যানেলটা অনেক বড় হবে এবং তুমি এই ক্যামেরার সামনে আসবা। তো এটা কোনো বিষয় না। তো আজকে যাচ্ছি, হয়ে যাবো আর কি। লেটস গো। তো যাইতেছে, বাইরে হইলাম আর কি। তো সাইকেল নিয়ে যাইতেছে, আর এইখানে যে বাতাস, তো তো দুপুরবেলা তো তো এখন মনে হয় তো 3টা বাজে। তো অনেকটা রোদ, এই রোদ্রের ভিতরে এর জন্য একটু কষ্ট হইতেছে আর কি। তো এই যে জায়গাটা অনেকটা গাছ টাছ আছে, তো ঠান্ডাই লাগতেছে আর কি। এই জায়গাটার লোকেশন হচ্ছে যে ময়রান থেকে একটু ভিতরে, ব্রিজের ওই পার। তো ভাবলাম যে বাসার জন্য নিয়ে আসি। এর আগে আমি একবার বাসা নিয়ে আসছিলাম, তো বললো যে আবার আজকেও নিয়ে আয়। তো গাইস, এর জন্যই আমি আসা। তো তোমাদেরও আমি দেখাই, তো ভাবলাম যে আজকে ভিডিও করে নিই। গাইস দেখছি এই জায়গাটা অনেকটা রোদ। এই যে সামনে আছে আমার বিশ্ব রোড। এই জায়গায় নানির পিঠা নামে একটা দোকান আছে, কে চিনো না কে জানি না, বাট এইটা অনেক পপুলার। সো গাইস, আমি অনেকটা আইসে পড়ছি এই সামনে, এই মেইন রাস্তা। কয় পিস দেন ভাই? 11 পিস। 11 পিস মানে ভাত ছাড়া? ভাত ছাড়া 10 পিস গোশ 1 পিস আর। ও আচ্ছা। আর বাটটাত মানে ইয়ার বটার ভাতটা সহ হলে 8 পিস। 8 পিস। ও আচ্ছা। ওক্ষেত্রে 7 পিস গোশ 1 পিস আর। ভর্তা টর্তা থাকে না? হ্যাঁ, আলু ভর্তা, করলা ভাজি, শুটকি ভর্তা, ভাত, ডাল, সালাদ, কালা বোনা, শেষে একটা দই। ও আচ্ছা। ঠিক আছে, এটা হলো ফুল প্যাকেজ 300। আবার এখানে ওই যে 3 পিস গোশ বাড়াই দেওয়া হয় হুম। ওই ভাত ভর্তা ভাজির কারণে, বুঝছেন? আপনারা আসবেন, সমস্যা নেই। হ্যাঁ। আবার খাওয়ার শেষে একটা ভালোবাসা দিয়ে দিই, মানে শেষে একটা করে মশলাও দিয়ে দিই আমরা। চাল ভাজা এগুলো খান না অনেক হোটেলে, পার্টিতে দেওয়া থাকে, আমাদের এটা না। আমাদের এর আগের বার একবার আসছিলাম তো অনেক ভিড় ছিল, আজকে কি লোক তো? আজকে এখন মাস শেষ না। ও আচ্ছা, মাস শেষ হইলে দোকানে দেবো। পরে কালাগুনা নিলাম আর কি। তো এটা হচ্ছে যে ময়রানে এই জায়গা সত্যি মানে ঐতিহাসিক ভাইরাল একটা জায়গা। তো এইখানে আমাদের কালাগুনা হয়। তো এর আগে আমি একবার খাইছিলাম, তো এর জন্যই আবার আসলাম। তো এর জন্য আবার আসলাম, তো ভাবলাম যে আরেকবার নিয়ে দেবো আসার জন্য, তাই। তো এই আমার পিছে হয়েছে বিশ্ব রোড। তো আমি এই এখন বাসায় যেতেছি, তো অনেকটা রোদ। তো সো গাইস, তো বাসায় যেয়ে আমি দেখা করবো। সত্যি তোমরা একবার আইসা ট্রাই করতে পারো। তো আমি সাজেস্ট করবো যে এই জায়গাটা আসলে তোমরা ফ্যামিলি নিয়ে আসো বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসো। তো এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা আর কি। তো এই জায়গা অনেকে চাইতে আছে আর কি ওই জায়গায় আর কি। তো আশা করি তোমরা, সো গাইস আর একটা বিষয়, তোমরা ভিডিও দেখে পারছো, সাবস্ক্রাইব করো না, লাইক করো না। সো প্লিজ লাইক করে দিও অ্যান্ড ভিডিওটা দেখো, ফুল দেখো। অ্যান্ড সো গাইস আমার কমেন্ট বক্সটা যেন কী হয়েছে, তো এর জন্য আমি মানে অনেকে কমেন্ট করতে পারতেছে না। 60 দিনের জন্য সাবস্ক্রাইব করেছি যে, তো 60 দিন পরে হয়তো তোমরা কমেন্ট করতে পারবা ভিডিওর ভিতরে। তো এইটাই।
সো গাইস এই হচ্ছে ময়রান। তো এই জায়গাটা অনেক মানে আরও 2-3 বছর আগে তো এই রাস্তা তখন ভালো ছিল না, মানে ইট মানে কাঁচা রাস্তা ছিল। তো এখন অনেক উন্নত হয়েছে, তো মাঠ এবং অনেক কিছু উন্নত হয়েছে। মানে মাঠ আছে তোমাদের খেলার মতন। তো আমি এর আগে খেলছিলাম, তো আমার পায়ে ব্যথা ছিল, ফুটবল খেলছিলাম। পায়ে ব্যথার কারণে আমি ঠিক মতন খেলতে পারিনি আর কি। তো এই জায়গায় তো আরেও একদিনে আসবো ভিতরে। তো রাত্রে খেলছিলাম আর কি, আমি অফিস থেকে আসছিলাম, তো অফিসের সবাই খেলছিলাম আর কি। তো যদিও আমরা উইন হয়েছিলাম, গোল হয় নাই, পরে প্লান্টিতে আমরা জিতে যাই আর কি। সো গাইস, তো এই জায়গাটা আমি এখন যে জায়গাতে যাইতেছি, তো এই জায়গাটা মানে সন্ধ্যার পরে বা বিকালের পরে মানে তোমার এত পরিমাণ মানুষ থাকবে বা ভিড় হবে, তুমি রাস্তা দিয়ে ঠিক মতন হাঁটতেই পারবে না আর কি। তো এখন হয়তো রোদ এর কারণে অনেক কেউ আসতেছে না, তো সন্ধ্যার পরে হয়। তো এই জায়গাটা হচ্ছে এরকম। যখন ক্লাস 7-এ পড়ি, তো আরও 3-4 বছর আগের কথা, তো ওই সময়টায় তো এই রাস্তাটা ছিল আর কি মানে কাঁচা। তো আর এই জায়গাটা ছিল একটা পেয়ারা বাগান, এই যে। তো এখন আর গাছ মাছ নাই, এখন আম গাছ হয়ে গেছে। আর জায়গাটা মানে রাস্তা এত পরিমাণ উন্নত হয়েছে যে মানে এগুলো সবই চেঞ্জ, মানে রাস্তা মাস্তা সব চেঞ্জ হয়ে গেছে গা। তো আগে ক্লাস যখন 7-এ পড়তাম, তখন এইরকম স্কুল ছুটি হইলে তো আমরা কিছু পোলাপাইন নিয়ে একটা রিক্সার ভিতরে 10-15 জন উঠে পরে মাঠে যাইতাম আর কি দুপুরবেলা। তো ওই সাইডে যাইতাম, তো ওই সাইডে মাঠ আছিল, তো ওই মাঠে খেলতে যাইতাম, ক্রিকেট খেলতাম। তো এখন আর ওই জায়গাগুলো নাই, মানে ঘর বাড়ি তুলে ফেলছে। বাসার সামনে আসলাম, তো এখন বাসা ঢুকবো আর কি। সো লেটস গো। উপরে এক পিচ্ছি কি হইতে দোতলা থেকে একটা পিচ্ছি ভয় পাই যাই। এইটা হচ্ছে যাইয়া কালাগুনা, তো এইটা হচ্ছে তোমাদের আনছিলাম। তো